বেছে নিয়েছে। হ্যালো বন্ধুরা, তবে কি রঞ্জিত মল্লিক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? এই খবরটা চারিদিকে বেশ ছড়িয়ে পড়েছে। আসলে তা কিন্তু সত্য নয়। তা যে সত্য নয় সেটা সম্পূর্ণ ক্লিয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি জানিয়েছেন এটা একটি অরাজনৈতিক সাক্ষাৎকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সফর 14 জানুয়ারি 2026। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিকের কলকাতার ভবানীপুর গল্ফ ক্লাব রোড বাসভবনে যান। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের গত 15 বছরের কাজের খতিয়ান বা উন্নয়নের পাঁচালী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তিনি বর্ষিয়ান অভিনেতার হাতে তুলে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রঞ্জিত মল্লিক ও তার স্ত্রী দীপা মল্লিককে প্রণাম করে শ্রদ্ধা জানান। এই সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিকের জামাই নিষ্পাল সিং উপস্থিত ছিলেন, এটাই জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটিকে সম্পূর্ণ অরাজনৈতিক এবং সৌজন্যমূলক সাক্ষাৎ হিসাবে উল্লেখ করেছেন। এইবার আসুন রঞ্জিত মল্লিকের নতুন সিনেমা নিয়ে আলোচনা। 2025 সালের অক্টোবর মাসে তার অভিনীত সিনেমা স্বার্থপর মুক্তি পেয়েছে। এই সিনেমায় তিনি তার কন্যা কোয়েল মল্লিকের সাথে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে তিনি তার জনপ্রিয় সিনেমা শত্রুর সেই বিখ্যাত চরিত্র শুভঙ্কর স্যান্ডাল এর নামেই অপরাজেয় নামক একটি সিনেমায় অভিনয় করেছেন, যেখানে তাকে একজন সৎ আইনজীবী চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও গত কয়েক বছরে তিনি লাভ ম্যারেজ এবং দারোগা মামুর কীর্তির মতো সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্র জগতের প্রথিতযশা অভিনেতা রঞ্জিত মল্লিক দশকের পর দশক ধরে তার অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মন জয় করে রেখেছেন। বললে তোকে আমি বলবো, হ্যাঁ মনে আছে ও দিনের কথা। রঞ্জিত মল্লিকের জন্ম 28 সেপ্টেম্বর 1944। জন্মস্থান কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ি। এই বাড়িটি ঐতিহ্যবাহী দুর্গাপুজোর জন্য সুপরিচিত। তিনি বাঙালি বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিকের নাতি এবং শিশু সাহিত্যিক উপেন্দ্রচন্দ্র মল্লিকের পুত্র। তার ডাকনাম রঞ্জু। তিনি কলকাতার আশুতোষ কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। রঞ্জিত মল্লিকের চরিত্র জীবন শুরু হয় 1971 সালে বিখ্যাত পরিচালক মৃণাল সেনের ইন্টারভিউ সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ অভিনেতার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। তিনি রোম্যান্টিক হিরো হিসাবে 1970 সালে জনপ্রিয়তা লাভ করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে মৌচাক, দেবী চৌধুরানী, রাগ অনুরাগ, স্বয়ং সিদ্ধা প্রভৃতি। রঞ্জিত মল্লিককে প্রতিবাদী নায়ক হিসাবে দেখা যায় 1984 সালে অঞ্জন চৌধুরীর শত্রু সিনেমার পর থেকে। তিনি অ্যাকশন এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার চরিত্রে অভিনয় করেন, প্রতিবাদী নায়ক হিসাবে পরিচিতি লাভ করেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনাতেও কাজ করেছেন। শাখা প্রশাখা 1990 সালে। তার অভিনীত অন্যান্য জনপ্রিয় সিনেমা হল গুরুদক্ষিণা, নবাব, জীবন নিয়ে খেলা, সাথী, নাটের গুরু ইত্যাদি ইত্যাদি। তিনি পুরস্কার পান বঙ্গবিভূষণ। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করে। অভিনয়ের বিশেষ অবদানের জন্য তিনি কালাকার পুরস্কার পান এবং 2017 সালে টেলি সিনে অ্যাওয়ার্ডস এবং পরবর্তী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। তিনি 2014 সালে কলকাতার শেরিফ হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সভাপতি। হ্যালো দর্শক বন্ধুরা, আমাদের TNB চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, আমরা সেলিব্রিটি মানুষদেরকে নিয়ে আপনাদের কাছে অজানা তথ্য তুলে ধরব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।